আরে আরে, প্রণাম করতে হবে না। কেন? প্রণাম করার কি যোগ্যতা আমার নেই বৌদি? এতদিন যোগ্যতা ছিল না, আজ হয়েছে। সেদিন তোমার দাদার মুখে সব শুনেছি। বৌদি, তোমার জন্য শাড়ি এনেছি, খুব কম দামি। আসলে জন্মাবার পর থেকে মাকে কখনো কিছু দিতে পারিনি, কারণ বৌদি তো মার মতনই। তাই আমার রোজগারের টাকায় একটা স্বাদ করে তোমার জন্য। নাও লক্ষ্মী, রাজারই পরিবর্তন শুধু শুধু তোমার জন্য। জানো লক্ষ্মী, আমার না মাঝে মাঝে তোমাকে তোমাকে দেবী বলে ডাকতে ইচ্ছে করে। দেখো, এই কথা বলে নিজেকে স্ত্রীর কাছে ছোট করো না। না না, ছোট করছি না, সত্যটাকে স্বীকার করে নিচ্ছি। বৌদি, একটা জিনিস চাইবো, দেবে? বলো। তোমার আর দাদার ওই ছবিটা দেবে? কেন? আবার ওই ছবিটার প্রয়োজন হলো কেন? দুবেলা প্রণাম করব। প্রণাম করার জন্য দিলাম না, আমাদের মনে রাখার জন্য দিলাম। এটা রাখো। আসি। আপনি আপনি কে? আগে তো কখনো দেখিনি। আমি আমি মানে আমি 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 কি? এ কি ছবি চুরি করে নিয়ে যাচ্ছেন? লক্ষ্মী নারায়ণকে কোনো মানুষ চুরি করে নিয়ে যেতে পারে না। চেয়ারের মুখে আবার হরিনাম। দাদা, বৌদি, চোর চোর তোমাদের ছবি চুরি করে নিয়ে যাচ্ছে। কোথায় চোর? কোথায় চোর? দাদা ভাই আমাকে চোর বলছে। আরে এর নাম তো রাজা। তোর সামনে সেদিন যার কথা বলছিলাম না, তুই বলি বড়দা খুব দেখতে ইচ্ছে করছে, এই তো সেই। ও রাজা, আসলে আসলে আমি তো ঠিক বুঝতে পারিনি। মানে আপনি প্লিজ আমায় ক্ষমা। ঠিক আছে ঠিক আছে, আমি মাফ করে দিলাম। কি যেন বলবি বলছিলি তুই? সে এক বিরাট ঘটনা, জানিস তো? তারপর যে কি বলিস কি রে? হ্যাঁ, জানিস তো, দাদা বৌদির কথা শুনে এত লজ্জা লাগছিল না। তবে সাবধান, দাদা বৌদির মতো তুই বেশি বিশ্বাস করিস না। চোর বলেছিস, তাই একদিন আবার তোর মনটাকে না চুরি করে। আসতে পারি? আসুন। কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমায় যদি তুমি বলেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ নিশ্চয়ই, আমি আসছি। আপনারা কথা বলুন, মানে তুমি কথা বলো। আয় মা আয়, আমার সঙ্গে আয়, কথা বলো। কেমন হঠাৎ কি মনে করে? মনে করুন সেদিনে পাওনা চাটা খেতে এলাম। সত্যি কথা বলতে কি, গরিবের ঘরে সবসময় চা থাকে না। চা যখন নেই তখন ভাড়ার টাকাটাও নিশ্চয়ই নেই। কিছু মনে করবেন না। এই নিন টাকা। আপনি দেবেন কেন? মনে করুন সেদিনকার মতো সামান্য উপকার করলাম। নিন টাকাটা নিন। আসলে কি জানেন, দয়া নেবার জন্যে ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছেন। দয়া কেন মনে করছেন? মনে করুন কি? ভালোবাসা। কি নেবে না? তোর পছন্দ হলে আমাকে বল, আমি তোর দাদাকে নিয়ে চৈতিকে দেখে আসবো, আশীর্বাদ করে আসবো, বিয়ের দিন পাকা করে আসবো। কেন কেন আমাকে নেবে না?
ছোটদার বউ পছন্দ করার মতো ক্ষমতা কি আমার নেই? বেশ, তো তুইও যাবি। তবে আমার বিশ্বাস সুমনের পছন্দের ভুল থাকবে না। পছন্দ করার মতো শুধু আমার ওই মেয়েটাই আছে। আপনি তো আমাদের অবস্থার কথা সবই শুনেছেন। টাকা পয়সা জোগাড় করে মেয়েটার যে বিয়ে দেব, সে সামর্থ্যটুকু আমাদের নেই। এসব বলছেন কেন? আমরা তো শুধু মেয়েটাকেই আমাদের ঘরের বউ করে নিতে চাই। সুমনকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলি। সুমন সুমন তো হীরের টুকরো ছেলে, ওকে অপছন্দ করবে কে? এ তো আমাদের সৌভাগ্য। আমার চৈতির কপালে এত সুখ ছিল তা আমি জানতাম না। কার কপালে সুখ আর কার কপালে দুঃখ লেখা থাকে বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। আজ তাহলে উঠি, একটা ভালো দিন দেখে আপনাকে জানাবো। নমস্কার। বৌদি, ও বৌদি। হ্যাঁ, এখানে। বৌদি, হুম, কখন ফিরলে? অনেকক্ষণ হলো। মেয়ে পছন্দ হলো না তো, তাই আর দেরি করিনি। এরই হবে না সুমন। ওরা ভীষণ গরিব, আর গরিব মেয়েরা খুব লোভী হয়, তাই ওদের মানা করে দিয়ে এলাম। বৌদি, তুমি আর দাদা আমার কাছে সবকিছু। তোমরা যা বলবে তাই আমি মাথা পেতে মেনে নেব। চৈতিকে ভুলে থাকতে পারবে? পারবো বৌদি। তুমি যাকে পছন্দ করনি আমি কখনো তাকে মনে রাখবো না। হাসি। দাঁড়া, একটু মিষ্টি খেয়ে যা। হঠাৎ মিষ্টি কেন? শুভ কাজে শুভ সময় মিষ্টি মুখ করতে হয়। গ্যালি ছেড়ে বলবে ঘটনাটা কি? ঘটনা আবার কি? চৈতিকে ভীষণ পছন্দ হলো, তাই বিয়ের দিনটা পাকা করে এলাম। এটা বিয়ে নয় দিদি। বৈশাখে এই বিয়েটা করিস না দিদি। তুই বোঝার চেষ্টা কর। একজন ছেলে তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করবে, আর তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি। একজন বউ ঘর গড়তে যায়, আর তুই ঘর ভাঙতে যাবি। আমি জানি রে, সব জানি। ওরা যখন আমায় মঙ্গল প্রদীপ নিয়ে বরণ করবে, তখন ওরা জানবেও না যে ওরা অমঙ্গল ডেকে আনছে। কিন্তু তবু আমি এ বিয়ে করব। আমি জীবনে অনেক নিচে নামতে পারি রে, কিন্তু তোকে ওরা আমার চোখের সামনে নষ্ট করবে, আমি দেখতে পারবো না রে। আমি সহ্য করতে পারবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।